হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বাড়িতে কিন্তু এখন অনেক ধুতুরা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর। আর বাবা মহাদেবের কিন্তু খুবই প্রিয় ফুল, তাই আমি অনেকগুলো তুলে একদম বাবা মহাদেবের মাথায় দিয়েছি। দেখতে কতই সুন্দর লাগতেছে, তোমরাও দেখে নাও। আর ওয়েদারটাও বেশ সুন্দর, এই যে দেখো একদম হাওয়া হচ্ছে আর হনুমানজির পতাকা উপরে উঠছে, দেখতেই পাচ্ছ। আর এখানে বাবা ভোলানাথ সেজে আছে। তারপরে পুজো দেওয়া হয়ে গেল, চলে গেলাম চা বানাতে। মাকে দিয়ে দিলাম চা বানিয়ে। তারপরে এই যে আমার জন্য কফি করে নিলাম, একটু খই নিয়েছি, একটু টোস্ট। তো সবার চা খাওয়া দাওয়া হয়ে গেল, চলে গেলাম রান্নাঘরে। আর এই রান্নাটা তো আমাদের করতেই হবে, এটা তো হচ্ছে একদম আমাদের পার্মানেন্ট চাকরি। সারা বছর এই, কোনো দিনও ছুটি নাই, করতেই হবে। সেজন্যই চলে গেলাম রান্না করতে। তো আজকে হচ্ছে এই বছরে প্রথম কাঁঠাল তরকারি করছি। আর কাঁঠালটা খুবই ছোট ছিল, সেই জন্যই ডাঁটা দিয়েছি, একটু আলু দিয়েছি, দিয়ে কিন্তু কাঁঠাল তরকারি করে নিচ্ছি। কাঁঠাল তরকারি আমার কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর খুব যে একটু অতিরিক্ত পছন্দ সেটাও না, তবে মাঝে মধ্যে খেলে বেশ ভালোই লাগে। তো এই দেখতেই পাচ্ছ কাঁঠাল তরকারি কিন্তু আমার একদম হয়ে গেল। তারপরে এই যে আমি নামিয়ে নিলাম, এই যে। তো কেমন হয়েছে রান্নাটা তোমরা একটু সকলে একটু দেখে বলবে। আমি নিজে রান্না করেছি, নিজে বলছি যে হ্যাঁ, দেখতে কিন্তু খুব ভালোই হয়েছে। এখন খেতে কেমন হয় সেটাই কথা। আর নতুন নতুন কাঁঠাল শাক খেতে তো ভালো হবেই। আর করে নিয়েছি করলা ভাজা আর ছোট ছোট আলুর ভাজা। তারপরে এখানে এই যে টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, করব একটু মাছের ঝোল। দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে, এই যে মচমচা করে ভেজে রেখে দিয়েছি। তারপরে কিন্তু এই যে আলুও ভাজা করে নিচ্ছি মাছের ঝোল বানানোর জন্য। 2টা আলু কেটেছি ছোট ছোট করে, লম্বা লম্বা করে, এগুলোও ভেজে নিয়ে নিলাম। এবার কিন্তু মাছের ঝোল করার জন্য প্রস্তুতি করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোল হয়ে গেল। তো তারপর এই যে দেখো মাছগুলো ঢেলে দিলাম, তারপরে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। শুধু আলু দিয়ে মাছের ঝোল। ডালের বড়া দিতে চেয়েছিলাম, কিন্তু মা হচ্ছে ডালের বড়া খায় না, সেই জন্য দেইনি। তো এই যে দেখো আমার মাছের ঝোল রেডি। তো কেমন হয়েছে রান্নাটা সকলে একটু বলবে। কালারটা কেমন এসেছে আলু দিয়ে মাছের ঝোল। তো আমার আরও একটা স্পেশাল রান্না বাকি আছে। বাড়িতে কিন্তু আরও একটু গিমা শাক রয়েছে, সেটাও কিন্তু আজকে তুলে নিলাম। আর এই গিমা শাকটা কিন্তু আমার খুবই পছন্দের, সেই জন্য তুলে নিয়ে আসলাম। এই যে দেখো একদম ফ্রেশ, সুন্দর করে তুলে নিয়ে বেছে নিয়ে একদম ধুয়ে নিয়ে চলে আসলাম। খুব সুন্দর করে রান্না করব এখন। আর গিমা শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ভীষণই উপকারী। আর জল ছিল বুঝতেই পারিনি, সরি। তারপরে এই যে দেখো গিমা শাক রান্না করতেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্না একদম কমপ্লিট হয়ে গেল। এইবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো দেখতে পাচ্ছ এই যে আমি বাটিতে নিয়েছি মাছের তরকারি, আলু দিয়ে আর গিমা শাক। শুধু আজকে এই দুটো দিয়ে এখন খাবো। আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আরও দুপুরে খেয়ে নেব। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলবে। তো সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে।